আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অনেকগুলো পদ দেখা যাচ্ছে খালি আছে। কারা কারা আবেদন করতে পারবেন, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং নিয়ম কি আমি বিস্তারিত বলে দিচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য। এটা হচ্ছে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় নিম্নোক্ত পদগুলো পূরণের নিমিত্তে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আবেদন করা যাচ্ছে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সাধারণ শর্তাবলী জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। এখানে আছে পদের নাম, বেতন স্কেল ও গ্রেড, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা। 1 নম্বর হচ্ছে রেজিস্ট্রার, বেতন স্কেল 56,500 থেকে 74,400, গ্রেড 3, পদের সংখ্যা একটি, বয়স সর্বোচ্চ 55 বছর। প্রার্থীকে শিক্ষাগত স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে সনাতন পদ্ধতিতে 3 বছরের স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর 4 বছরের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে। শিক্ষা জীবনে ন্যূনতম 2টি প্রধান বিভাগ বা শ্রেণীসহ অন্য সকল পর্যায়ে ন্যূনতম 2য় বিভাগ, সিজিপিএ 4 এর ক্ষেত্রে 3, সিজিপিএ 5 আর জিপিএ 5 এর মধ্যে 3.50 থাকতে হবে। প্রার্থীকে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে ন্যূনতম 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যদের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে ন্যূনতম 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চতর ডিগ্রি ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তাগণ চুক্তিভিত্তিক চাকরি করতে আগ্রহী হলে দরখাস্ত করতে পারবেন। 2 নম্বরে হচ্ছে পরিচালক বা পরিকল্পনা উন্নয়ন, বেতন স্কেল 56,500 টাকা থেকে 74,400 টাকা, গ্রেড 3, পদের সংখ্যা একটি, বয়স সর্বোচ্চ 55 বছর। শিক্ষাগত যোগ্যতা 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার বা সিভিল ইঞ্জিনিয়ারিং, নগর অঞ্চল পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং ন্যূনতম 2টি প্রধান বিভাগ, ন্যূনতম বিভাগের শ্রেণী সিজিপিএ 4 এর মধ্যে 3 এবং জিপিএ 5 এর মধ্যে 3.50 থাকতে হবে। প্রার্থীকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিভাগে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে মোট 15 বছরের চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং 8 বছরের উপপরিচালক পদে ন্যূনতম 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পরিকল্পনা উন্নয়ন বিষয়ক কোনো ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। উচ্চতর ডিগ্রি ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত উচ্চ কর্মপদস্থ কর্মকর্তাগণ চুক্তিভিত্তিক চাকরি করতে আগ্রহী হলে তারা দরখাস্ত করতে পারবেন। 3 নম্বর হচ্ছে ডেপুটি রেজিস্ট্রার, বেতন স্কেল 43,000 টাকা থেকে 69,850 টাকা, পদের সংখ্যা একটি, গ্রেড 5, এটা হচ্ছে 46 বছর পর্যন্ত। প্রার্থীগণ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সনাতন পদ্ধতিতে 3 বছরের স্নাতক বা 4 বছরের স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষা জীবনে ন্যূনতম 2টি প্রধান বিভাগ থাকতে হবে এবং জিপিএ 5 এর মধ্যে 3.50 থাকতে হবে এবং সিজিপিএ 4 এর মধ্যে 3 থাকতে হবে। প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিভাগে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে 7 বছরের অভিজ্ঞতা সহ সহকারী রেজিস্ট্রার বা পদে অন্য পদে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষা দান পদ্ধতি, প্রশাসনিক কর্মকাণ্ড সম্পর্কে অভিজ্ঞ উচ্চতর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বর হচ্ছে উপপরিচালক, অর্থ হিসাব, বেতন স্কেল 43,000 টাকা থেকে 69,850 টাকা, পদের সংখ্যা একটি, বয়স সর্বোচ্চ 46 বছর। এখানে হচ্ছে স্বীকৃত 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে 4 বছরের এবং এখানে হচ্ছে সিজিপিএ 4 এর মধ্যে 2.90 এবং 5 এর মধ্যে 3.50 থাকতে হবে। 3 বছরের স্নাতক এবং 4 বছরের স্নাতকোত্তর ডিগ্রিধারী আবেদন করতে পারবেন এবং হচ্ছে 7 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সহকারী পরিচালক হিসেবে। 5 নম্বর হচ্ছে PS2 ভিসি সহকারী রেজিস্ট্রার, বেতন স্কেল 29,000 টাকা থেকে 63,410 টাকা, গ্রেড 7, পদের সংখ্যা একটি, বয়স সর্বোচ্চ 40 বছর। প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সনাতন পদ্ধতিতে 3 বছরের স্নাতক বা 4 বছরের অনার্স কমপ্লিট থাকতে হবে। শিক্ষা জীবনের অন্যতম 2টি প্রথম বিভাগ 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। হিসাবরক্ষক কর্মকর্তা ও হিসাব, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড 9, পদের সংখ্যা একটি, সর্বোচ্চ 32 বছর। সেকশন অফিসার ও পরিকল্পনা উন্নয়ন 22,000 থেকে 53,000 টাকা, এটা হচ্ছে একটি পদ। প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছরের স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে
এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিকল্পনা, মাঠ, গবেষণায় ছাত্র পরামর্শক হিসেবে ন্যূনতম 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বরে সহকারী প্রকৌশলী সিভিল পরিকল্পনা উন্নয়ন একটি প্রার্থীকে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রকাশ করতে হবে শিক্ষা জীবনে। আর সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রশাসনিক কর্মকর্তা বেতন হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা এবং গ্রেড 10 একটি। এটা হচ্ছে অনার্স কমপ্লিট বা মাস্টার ডিগ্রি যারা কমপ্লিট করেছে তারা আবেদন করতে পারবেন। এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা যারা তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। হিসাব রক্ষক ও অর্থ হিসাব এটা হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা, 11তম গ্রেড, পদের সংখ্যা একটি। বাণিজ্য বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। 11 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 3টি। প্রার্থীকে এইচএসসি বা সমান পরীক্ষার ন্যূনতম 2য় বিভাগ এবং জিপিএ 5-এর মধ্যে 3 থাকতে হবে। বাংলা ইংরেজি টাইপিং যথাক্রমে প্রতি মিনিটে 40 ও 30 ও 40 থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। 12 নম্বর হচ্ছে সহকারী কুক, 8,250 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড 20 একটি, বয়স সর্বোচ্চ 32 বছর। প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমান পাস হতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড 20, পদের সংখ্যা 4, সর্বোচ্চ 25 বছর। প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস হতে হবে। শর্তাবলী হচ্ছে আবেদনকারীকে প্রয়োজনীয় সকল কাগজপত্র 3 সেট পূর্ণাঙ্গ আবেদন, উপাচার্য ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে এবং ঠিকানা দেওয়া আছে, অফিস চলাকালীন সময় পৌঁছাতে হবে স্বহস্তে। পরবর্তী কোনো প্রকার ডকুমেন্টস জমা নেওয়া হবে না। প্রার্থীকে আবেদনের সাথে নিম্নলিখিত কাগজপত্র ফটোকপি যুক্ত করতে হবে: শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং সদ্যতলা পাসপোর্ট সাইজে 3 কপি ছবি। সকল প্রার্থীর ক্ষেত্রে কোনো একাডেমিক বিভাগ 3য় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। দরখাস্তের সাথে ঠাকুরগাঁও এর অনুকূলে জনতা ব্যাংক বিএলসির যে কোনো শাখা হতে 10ম থেকে 200 এবং 12তম 150, 13 হচ্ছে 100 এবং 20তম গ্রেজে 50 টাকা পেয়ে অর্ডার করতে হবে। এটা অফারের যোগ্য। প্রত্যেক প্রার্থীকে প্রার্থিত পদের নাম ফাইমের উপর উল্লেখ করতে হবে। প্রার্থীর সঙ্গে যোগাযোগের বর্তমান ঠিকানা সহ 10 টাকা ডাক টিকিট সংযুক্ত ইংরেজি 2টি ফেরত খামোফেরত যোগ্য আর কি, এটা সংযুক্ত করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কারণ দর্শনার্থীদেরকে আবেদন নিয়োগ ব্যতীত কম বেশি ক্ষমতা সংরক্ষণ করেন। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সহ যে কোনো একটি শর্ত শিথিলযোগ্য। প্রার্থীর মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলে দক্ষতা থাকা বাঞ্ছনীয়। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।